नमस्कार बंधुरा तुम्हारा सबाई निश्चयই ভালো আছো আমিও খুব ভালো আছি। দেখো আমাদের সঙ্গে সব সময় অনেক পুরনো স্মৃতি ঘোরাফেরা করে, বিশেষ করে যেসব স্মৃতি আমাদের খুব দুঃখ দেয়, কষ্ট দেয়, কান্না আসে, ঘৃণা লাগে, ভয় করে, বিতৃষ্ণা আসে মনের মধ্যে। সেরকম অনেক স্মৃতি আমাদের পেছন ছাড়ে না, এবং সেই স্মৃতিগুলো পেছন না ছাড়ার জন্যে আমাদের জীবনের যে প্রোগ্রেসটা স্লো ডাউন হয়ে যায়, অথবা প্রোগ্রেস হয়ই না। তুমি খেতে বসেছো, হঠাৎ করে তোমার মাথায় চলে এলো ওই লোকটার কথা, যাকে দেখলেই তোমার বিরক্তি লাগে। তুমি শুতে যাচ্ছ, শুতে যাওয়ার সময় হঠাৎ করে ওই ঘটনাটার কথা মনে পড়লো, যেটা মনে পড়লেই তোমার ভয় লাগে। তারপরে তুমি সকাল থেকে ঘুম থেকে উঠেছো, মুখ ধুয়েছো, চা খেতে বসেছো, হঠাৎ করে এমন একজন মানুষ বা এমন একটি ঘটনার কথা মনে এলো, যেটা মনে এলে তোমার কান্না পায়। এই যে বিরক্তিকর বা এই যে পিছু টানা স্মৃতিগুলো, এগুলি থেকে তো মুক্তি পেতে হবে। কারণ এগুলি থেকে মুক্তি না মিললে তোমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে এরা বাধা হয়ে দাঁড়াবে, এবং সব সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে। পড়তে বসেছ, এমন একটা কথা মনে এলো, মনে আসার সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে ফেলিওর, হয়তো পুরনো কোথাও কিছু ফেল করেছিলে, তুই পড়তে বসলে সেই পুরনো স্মৃতি, যেটা যেন তুমি ফেল করেছিলে, এই ঘটনাটা তোমার মনে আসে। এটা মনে আসার পরে তুমি আর পড়াশোনায় মন লাগাতে পারবে না, পরীক্ষায় আবার খারাপ রেজাল্ট করবে, আবার ফেল করবে। তুমি হয়তো একটা চাকরিতে জয়েন করেছো নতুনভাবে, অন্য একটা চাকরিতে, সেখানে তোমার হয়তো পুরনো চাকরির তোমার যে খারাপ অভিজ্ঞতাগুলো, সেগুলি তোমার মনে এলো। তোমার সেই নতুন চাকরিতে দেখবে আর মন বসবে না। ইউ উইল নট বি এবল টু গিভ ইউর বেস্ট। তোমার যে ক্ষমতার যে সবচাইতে ভালো ব্যাপারটা তুমি সেই নতুন চাকরিতে দেখাতে পারবে না। কাজেই তোমার উন্নতি হবে না, কিন্তু দিনে দিনে তোমার অবনতি হবে। কাজেই এইসব পুরনো স্মৃতি থেকে আমাদের অবশ্যই অবশ্যই নিষ্কৃতি পেতে হবে। কী করে করবে? একটা ছোট্ট প্রক্রিয়া বলে দিচ্ছি। 5 দিন করতে হবে, 6 দিন বলতে পারো, ছোট কিছু না। প্রথম দিন একটা কাগজ নাও, কাগজে এমন 10টা ঘটনার কথা বা স্মৃতির কথা পয়েন্ট ওয়াইজ লেখো। পুরো ঘটনা লিখতে হবে না, জাস্ট অমুক ঘটনা, যে ঘটনা বা যে স্মৃতি তোমার মনে পড়লেই তোমার খুব কষ্ট হয়, তোমার খুব দুঃখ হয়, এরকম 10টা স্মৃতি পয়েন্ট ওয়াইজ লেখো। আবার বলছি, পুরো ঘটনাটা লিখতে হবে না, যেটার একটা বা দুটো শব্দে দেখলেই তোমার মনে পড়ে যাবে সেটা, সেরকম একটা ঘটনার কথা বা একটা স্মৃতির কথা বা একটা মানুষের কথা তুমি লিখতে পারো, যেটা মনে পড়লে তোমার খুব কষ্ট হয়, তোমার দুঃখ হয়। লেখার পরে ওটা পড়ো একবার, পড়ে কাগজটা ভাঁজ করে রেখে দাও। এটা হচ্ছে ডে 1, প্রথম দিন। দ্বিতীয় দিন, ডে 2, তুমি আরও 10টা একটা কাগজের মধ্যে এমন 10টা ঘটনা বা স্মৃতি বা মানুষের কথা তুমি লেখো পয়েন্ট ওয়াইজ, যেটা মনে পড়লে তোমার খুব কান্না পায়, এমন কষ্ট হয় তোমার কাঁদতে ইচ্ছে করে, খুব কান্না পেয়ে যায়, মানে ইমোশনটা একেবারে উথলে বেরিয়ে পড়তে চায়। সেরকম 10টা ঘটনা বা স্মৃতি বা মানুষের নাম পয়েন্ট ওয়াইজ লিখবে। আবার বলছি, পুরো এক প্যারাগ্রাফ লিখতে হবে না, জাস্ট 2-3টে শব্দ, যেটা দেখলেই তুমি বুঝতে পারবে এটা কি, ওটা কোন ঘটনা বা কোন স্মৃতি বা কোন মানুষ। ডে 2 গেল। কাগজটা ভাঁজ করার আগে কাগজটা একবার পড়ো, পড়ে নিয়ে তারপর ভাঁজ করে রেখে দাও। এটা ডে 2 চলে গেল। এবার আসছি ডে 3, মানে তৃতীয় দিন। তৃতীয় দিন তুমি 10টা এমন মানুষ বা ঘটনা বা স্মৃতির কথা লেখো, যেটা মনে পড়লেই তোমার খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। এরকম 10টা জিনিস, মানুষ বা স্মৃতির কথা লেখো। এবার পড়ো, পড়ে কাগজটা ভাঁজ করে রেখে দাও। 3 দিন হয়ে গেল। চতুর্থ দিন তুমি এমন কতগুলি খাবার বা এমন কতগুলি জিনিস যেগুলি তোমার একেবারে ডিসলাইক করো। এটা এমনও হতে পারে, অমুক ফোনটা আমার ভালোই লাগে না, খুব খারাপ, অমুক স্কুটারটা বা অমুক ধরনের সাইকেলটা আমার একেবারে পছন্দ না। অপছন্দের 10টা জিনিসের নাম লেখো। 10টা জিনিস মানুষ হতে পারে, স্মৃতি হতে পারে, যেটা
তোমার মনে পড়লেই তোমার একেবারে মনটা বিতৃষ্ণায় বিরক্তিতে ভরে যায়, ধুর ওইটা আবার একটা কিছু নাকি, এরকম একটা চিন্তা তোমার মনের মধ্যে আসে। লিখলে চতুর্থ দিনে এবার লিস্টটাকে পড়ো, পড়ে ভাঁজ করে রেখে দাও। এবার পঞ্চম দিন, লাস্ট দিন বা লাস্ট দিনের আগের দিন বলতে পারো, লাস্ট দিন শুধুমাত্র কতগুলো মানুষের নাম লিখবে, 10টা মানুষ যাদের সঙ্গে তুমি দেখা হতে চাও না, যে মানুষগুলো তোমার মনের আনন্দকে ছিনিয়ে নেয়, যে মানুষগুলোর সঙ্গে দেখা হলেই তুমি পালিয়ে যেতে চাও, এরকম 10টা মানুষের নাম লেখো। পঞ্চম দিনে নামগুলো পড়ো, পড়ার পরে কাগজগুলো ভাঁজ করে রেখে দাও। বাস, 5th ডেটে আর কিচ্ছু করতে হবে না। এবার 6 নম্বর দিন, ডে 6, ডে 6-এ কী করবে, সব কটা কাগজ বের করো, বের করে ডে 1 থেকে নিয়ে ডে 5 পর্যন্ত, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5-এর এক এক করে কাগজগুলো খোলো, খুলে তুমি একবার, দুবার, তিনবার যতবার মন চায় পড়ো। পড়লে ছিঁড়ে তোমার কাছে রাখো। ডে 2-র কাগজটা পড়ো, পড়ে ছিঁড়ে তোমার কাছে রাখো। ডে 3-র কাগজগুলো ছিঁড়ে তোমার কাছে রাখো। ডে 4, ডে 5 কাগজগুলো পড়ে তারপরে ছিঁড়ে এক জায়গায় জড়ো করো। জড়ো করার পরে কাগজগুলিতে আগুন ধরিয়ে দাও। আগুনে পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলো হবে সেই ছাইগুলোকে জলে ভাসিয়ে দাও। সাফ। তোমার মনের সমস্ত খারাপ স্মৃতি বা ঘটনা বা যেসব মানুষ তোমার পছন্দ নয় তারা তোমার জীবন থেকে চিরতরে বিদায় নেবে। কখনো কখনো মনে অবশ্যই আসবে, কিন্তু সেইভাবে আসবে না যেভাবে আগে তোমার মনে এগুলো আসলেই তুমি পিছিয়ে পড়তে, তুমি একটা বাধা পেতে, তোমার কান্না পেতে, তোমার বিরক্তি আসতো, তোমার বিতৃষ্ণা লাগতো, তোমার ভয় লাগতো। এই চিন্তাগুলি বা এই খারাপ ধরনের ভাইব্রেশনগুলি তোমার মন থেকে চলে যাবে এবং তারপরে দেখবে জীবনের পথে এগিয়ে যাবার জন্যে তোমার যে স্পিড দরকার সেটা অনেক বেড়ে গেছে এবং তোমার অনেক কাজ অনেক সহজ হয়ে গেছে, কারণ কোনো খারাপ পুরনো স্মৃতি তোমাকে আর টানবে না। বাস, আজ এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।